এখানে আজকের যে স্মরণ সভা সুনুদার সম্পর্কে বলতে গেলে যেটা আমাদের রতনদা বলার চেষ্টা বলেছেন কিছুটা, আমাদেরও কিন্তু মানে খুবই ভালো রিলেশন ছিল সবসময় ছোটোবেলার থেকে। রতনদা, সুনুদা এদেরকে দেখেই কিন্তু আমরা অনেক সময়, যেটা আমি একটু আগে বললাম, যে ভাবতাম যে কবে এই কমিউনিস্ট শাসন থেকে আমরা মুক্তি পাবো, যেটা একটু পুরো এখানে ডিটেলস এখানে উনি বলেছেন কিভাবে কি হলো না হলো। খেলাধুলার সাথে যুক্ত ছিলাম বেশি। হঠাৎ করে একদিন বাড়িতে সুনুদা পৌঁছে গেলেন। আমরা দুই ভাই ঘুমিয়ে আছি, সঙ্গশ্রী ক্লাব তখন ছিল। বলে তোমাদের লিখে দিতে হবে কি বিষয়, যে আমি ফুটবল অ্যাসোসিয়েশনে আমার যেতে হবে, তোমাদের ক্লাবে হয়ে আমার যেতে হবে। সুনুদা এসছে, না দিয়েও পাইনি, তো আমরা ওনাকে এনওসি দিলাম। সেই থেকে কিন্তু সুনুদা এই সঙ্গশ্রী ক্লাবের হয়ে কিন্তু রিপ্রেজেন্ট করলো, এবং পরবর্তী সময়ে অনেক দিন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উনি সভাপতিও ছিলেন। এবং এইভাবে কিন্তু ওনার আমাদের সাথে পরিচয়। এর আগেও বিভিন্ন জায়গায়, যখন কোনো জায়গায় আমরা বসে আছি অনেক বন্ধুবান্ধব নিয়ে, হঠাৎ করে সুনুদা রিক্সা দিয়ে যাচ্ছে, আরে সুনুদা কেমন আছেন, তো সুনুদা নেমে যেত। এই যে সুনুদা তো আর ছাড়ছে না, কথা বলছে, আমাদের শুনতে হতো এইসব। আর সুনুদার উপর একটা বিশ্বাস ছিল, যেটা রাজনীতির আগেও যে ধরনের এখানে অবস্থা ছিল, যে ক্লাব রাজনীতি, এটা একটা বিরাট রাজনীতি ছিল। কে কোন ক্লাব কত শক্তিশালী তার জানান দেওয়া, শক্তি প্রদর্শন করা। যেটা বললেন এখানে ফ্লাওয়ার্স ক্লাব, এখানে ব্লাড মাউথ, সপ্তসিন্ধু, 10 দিগন্ত ইত্যাদি ক্লাব, এখানে যেটা বললো লাল বাহাদুর ক্লাব, শান্তিপাড়া ঐকতান ক্লাব, এগুলোর একটা ডিভিশন ছিল। তো এটা একটা, এখন যেমন মিনি ওয়ার হয়, মানে মিনি ওয়ারের মতো, বিশ্বযুদ্ধ যেরকম হয় এরকম একটা অবস্থা ছিল। তো সুনুদার সাথে আমাদের পরিচয় আছে, এটা একটা বিরাট শক্তি। কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে তো সুনুদা আছে, সুনুদার কাছে যাবো, গিয়ে সুনুদা এরকম ঘটনা হচ্ছে, বলে চিন্তা করবে না, আমি ঠিক করে দেবো। এটা বিশ্বাস এবং আশ্বাসে, এবং একটা মনে হচ্ছে না উনি যেহেতু আছে, যে লিডার কিন্তু মানে বানানো যায় না, লিডার কিন্তু ইনবর্ন হয় বিভিন্ন কারণে। তার মধ্যে এই ধরনের মানে ছোটোবেলার থেকে সেটা দেখা যায়। শুনুন, আমাকে প্রায়ই বলতো যে যখন রাজনীতির ক্ষেত্রে আমি এসেছি, অনেক সময় অনেক জায়গায় বলছে, হ্যাঁ এরকে তো আমি ছোটোবেলার থেকেই চিনি, ওর কিন্তু খুব ডিসিপ্লিন লাইফ, কোনোদিন আমি দেখিনি ইনডিসিপ্লিন লাইফ। তো সবসময় একটা এনকারেজ, যাকে বলে এনকারেজ করার একটা সবসময় ওনার মধ্যে আমি দেখতাম। পরবর্তী সময়ে যখন রাজনীতিতে আসলাম, আসার পরে ন্যাচারালি সুনুদা এরা তো আমাদের সামনে এটা মনে হতো যে লিডারের যা যা কোয়ালিটি সুনুদার মধ্যে ছিল সেগুলো। তো কালের দেখতে দেখতে যে অবস্থা হয়েছে, আমার এখন মুখ্যমন্ত্রী হলাম, এর আগে যখন আমি সভাপতি হলাম পার্টির, তারপরে সুনুদাকে মাঝে মাঝে আমার একটু মাঝে মাঝে ওনার সাথে একটু টকজাল হতো, যে না আপনি উপরে না আসলে আমার কাজটা হবে না, এইভাবে হবে না, নিচে আসলে। সুনুদা একটু অদ্ভুত, উনি কিন্তু আইন টাইন মানতেন না, উনি ওনার মতো করে রাজনীতি করেছেন। আমাদের যখন পার্টির একটা ডিসিপ্লিন আছে, সুনুদা এইসব ধারেও গেছতেন যে আমি আমার মতো করে আমি চলব। 7-7বারের এমএলএ এমনিতে তো হয়নি, মানুষের সমর্থন ছিল বলে তবেই তো জননেতা। কিন্তু যেহেতু আমি সভাপতি হয়েছিলাম, তো আমি সবসময় একটা ওই ডিসিপ্লিনের যে বিষয়, আমি বললাম ওনাকে বলুন উপরে আসতে, আনলে আমি দেবো না, যে বিষয়ে উনি যেতেন এখানে। তো এই ধরনের সবসময় একটা শুধু মানে খুবই সম্পর্ক ছিল। ওনার যে মিসেস, ওর এই মিসেসের যা নাম প্রতিমা, আমার ছোট বোনের নামও প্রতিমা, ওরা ক্লাসমেট ছিল। তো আমাদের বাড়িতেও আগের থেকে যেত, বিয়ের আগেও যেত, এরকম। তো একটা সম্পর্ক সবসময় মানে বরাবরই ফ্যামিলিয়াল একটা সম্পর্ক সবসময় ছিল। আজকে এখানে আমি ধন্যবাদ দেব এখানে যে বর্তমানে যিনি আমাদের মাননীয় বিধায়ক আছেন,
যে সুনুদাকে সত্যিকারের অর্থে যে সম্মান দেওয়ার যে বিষয়, কিভাবে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আজকের যে এই অনুষ্ঠানটা উনি করেছেন, এবং উনি কি বলছেন অনুসরণ করার মতো, যে সুনুদা যা যা চিন্তা করতেন, যেসব রাস্তা, এবং খুব ঘনিষ্ঠভাবে ওনার সাথে যেটা বললেন, প্রায়শই ওনাকে ডেকে ডেকে বলতেন যে চলে এসো চা খেতে। তো মাঝে মাঝে ওর সাথে কথা বলতাম যে সুনুদার এখানে কি হলো, কি বিষয়। তো এই সম্পর্কের উপর ভিত্তি করে আজকে দেখুন তারপরেও এই ধরনের একটা অনুষ্ঠান উনি এখানে রেখেছেন, এবং আমি এর জন্য ওনাকে বলবো যে এইরকম অনুষ্ঠান এটা যেন দ্বিতীয় বার্ষিকী না হয়, এটা যেন তৃতীয় বার্ষিকী, এবং ইট শুড গো অন, এটা যেন সবসময় হয়, এবং এটার থেকে কিন্তু অন্যরাও শিখবে। আজকে আমাদের এই বিশ্ববন্ধু সেন সে গত হয়েছে, আমাদের ক্লাসমেট ছিল এমবিবি কলেজে। কালকে রতনদা বলছিলেন যে আমি তো ওকে, ও ছিল আর্টস নিয়ে পড়তো, আমরা সায়েন্স, আমি ছিলাম। তো বলছে যে ওকে তো উনি রাজনীতিতে নিয়ে এসেছেন। তো আমি বলবো, কালকেও আমি আমাদের রাজ্য সভাপতির সাথে আমি কথা বলছিলাম, আজকেও আমাকে আমাদের বর্তমান যিনি ডেপুটি স্পিকার আছেন উনি জিজ্ঞেস করছিলেন যে ওনার স্মরণ সভা একটা করা যায় কিনা। করা যেতে পারে, স্থানটা দেখে নিন আপনি, অ্যাসেম্বলির মধ্যে যদি হয়, ডেটটা একটু কথাবার্তা বলে তারপর ডিসিশন নেবেন। তো এই যে একটা কালচার এখন তৈরি হয়েছে, কারণ মানুষ লাইফ ইজ লাইফ, লাইফের পরে কিন্তু লাইফ, এরপরে কিন্তু এন্ড। কাজেই জন্মের পরে লাইফ থাকতে হবে আমাদের, এবং কিন্তু এটা শেষ পর্যন্ত এন্ড হবে। কিন্তু এর মাঝখানে যে কাজগুলো, সেগুলো যদি আমরা প্রকৃত অর্থে ঠিকভাবে আমরা করি, তাহলে মানুষ কিন্তু এই যে স্মরণ, সবার মধ্যে স্মরণ করবে ওনার ভালো কাজগুলোর জন্য। আমি কালকেও দেখছিলাম যখন ওনার আমাদের 27 তারিখ অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এই স্মরণ সভা, ফাইনাল হয়েছিল। তখন আমি বললাম যে 27 তারিখ তো হবে না, এই ঘটনা সবাই জানে, সেটাকে পিছিয়ে গতকাল করার কথা ছিল। আমি বললাম ডেড বডি আসবে গতকাল, তো অলিক বাবুর সাথে আমি কথা বললাম এটাকে একটু তুমি নেক্সট টু নেক্সট ডেট করো। তো আজকে যে কারণে ডেটটা ফিক্স হলো সেখানে। তো অনেক, যখন মানুষ যখন একসাথে থাকে তখন তার গুণের সম্পর্কে কিন্তু কেউ বলে না, কারণ দে টেক ইট গ্রান্টেড যে এটাই এইভাবেই থাকে, আমরা এইভাবেই বাঁচবো। কিন্তু যখন থাকে না, মিস করে, তখন কিন্তু ওর যে ভালো কাজগুলো এই সম্পর্কে মানুষ ফিল করে। কালকেও আমরা দেখলাম এই বিশ্ববন্ধু বাবুর সম্পর্কে নিউজ পেপার থেকে শুরু করে, এবং প্রতিটা মানুষ ওনার সম্পর্কে লিখেছেন। তো এরকমই সুনুদা যখন ছিলেন, যদিও সুনুদাকে সবসময় মানুষ ভালোবাসতেন, কিন্তু আরও বেশি সুনুদা চলে যাওয়ার পর আরও বেশি মানুষ ওনাকে স্মরণ করছে। আমাদের কাছে সত্যি সুনুদা শুধু অনুসরণ করার নয়, এবং ওনার সাথে আমার প্রায়ই কথা হতো যে আমাদের ভারতীয়, আমি যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার যে পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ, কোনো দিন আজ পর্যন্ত আমি যখন পৃষ্ঠা প্রমুখের কাজ করছি, রামনগর একটা জায়গা যেখানে কোনো দিন সুনুদা স্টেজে আসেনি, সুনুদার মতো। এবং আমি প্রায়ই বলতাম আরে সুনুদা কেন আসেন, তো সুনুদার মতোই আছে। কিন্তু তারপরেও একটা বিশেষ একটা সুনুদার সাথে কথা হতো টেলিফোনে, যদি বলতাম যে আরে আমাদের পার্টির তো এরকম নিয়মাবলী, এগুলো আপনার আসতে হবে, বলে আরে ওইসব আমি জানি কেমনি ইলেকশন জিততে হয় না। মানে তো ওনার যে সিস্টেম, এই সিস্টেমে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। সব কিছু আমরা শিখবো তা না, কিন্তু অনেক কিছু শেখার আছে, যে একটা মানুষের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হয়, মানুষের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, এবং এইভাবেও কিন্তু অনেক কিছু শেখার থাকে। এবং আজকের এই শ্রদ্ধাঞ্জলির যে এখানের যে ব্যবস্থা, সেখানে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা, এখানে আমার পূর্ববর্তী বক্তারা প্রচুর আলোচনা করেছেন, এবং ওনাকে সবসময় স্মরণ রাখা উচিত আমাদের।